চোখ বড় কিন্তু সুন্দর লাগে। কি বলছে? রাস্তাঘাটে দেখলে ঠ্যাং ভেঙে নিল, বাসার সামনে আসতে পুলিশে ধরে দিল, ডিরেক্ট বেডরুমে। এখন আসি নাই, ঠিক 12টা থেকে আসছি। 6 ঘন্টা এখানে, মান সম্মান কিন্তু শেষ। সো মাশাআল্লাহ, ছোট বোনটা কিউট, বড় বোনটাও ছোট বোনের চেয়ে কম না। ভালোবেসে গেছে। ছোট বোনের পিছনে ঘুরবো, ভালোবাসা হবে হইতো, পড়াই ফেলতাম। তারপর অপেক্ষা করতে হইতো কবে বড় বোনের বিয়ে হবে, বড় বোনের রিলেশনশিপ আছে কিনা, এখন আর থাকা যাবে না। তারপর সে এস্টাবলিশড হবে, ফ্যামিলিকে বানাবে, লং টাইম। এত অপেক্ষা আমি করতে পারবো না। তাও যেতে পারছি, চল বিয়েটা করে ফেলি। না, বিয়ে ফ্যামিলি হতে পারে, তাই না? ওকে, তোমার ফ্যামিলি মানায় নিব, তুমি তেমনি মেনে, আমি আমার ফ্যামিলি বানাচ্ছি। তুমি না আমাদের সমস্যা নেই, কোথায় নিয়ে গিয়ে বিয়ে করবো। আজকে আসি, দেখা হবে। তুমি কিভাবে ভাবলে তোমার মতন একটা ছেলের সাথে আমি আমার মেয়ে ট্রিনার বিয়ে দেব? তুমি কিছুই করো না, বেকার। গ্র্যাজুয়েশনটা পর্যন্ত করো। তোমার বাবা একজন সাধারণ কর্মচারী, তোমার সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব। আমার যেই বাড়িটা দেখছো, এরকম আরো 3টা বাড়ি আছে আমার ঢাকা শহরে। গট ইট? আমার অ্যাকাউন্টে যে টাকা আছে সেটাতে তুমি কখনো চোখে দেখা তো দূরের কল্পনাও করতে পারো। বিয়ে করে একটা রিলেশন হয় স্ট্যাটাসের, স্ট্যাটাস। আমার যে লেভেল আর তোমার লেভেল দুটা কখনোই এক না। এরকম দুটা লেভেলে কখনো বিয়ে হয় না। আমার লেভেল হচ্ছে 5 তলা আর তোমার গাছতলা। আশা করি এর চেয়ে বেশি কিছু আর তোমাকে আমার বলতে হবে। এসব ঠিকই বলতে আঙ্কেল। স্ট্যাটাস, লেভেল, 5 তলা, গাছতলা। তবে আঙ্কেল আপনার লেভেল দিয়ে বেল, হয় আমি আসবো, তাহলে আপনাকে আমি নিয়ে আসবো। 5 তলা আর গাছতলা সমান করে দিব আঙ্কেল। সি ইউ সুন আঙ্কেল।
আপনার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ জমা হয়েছে। ইমন সাহেব, আপনার বিরুদ্ধে আমাদের কর বিভাগে অভিযোগ অনেক গুরুতর। আপনার আয়ের সাথে ব্যয়ের কোনো রকম মিল নেই। ফাইল দাও। ফাইন লাগবে না, মানে আপনি জানেন মানে আমার তো প্রচুর এনিমি আছে, তারা ফলস এলিগেশন করতেই পারে, মানে কেউ একজন একটা মিথ্যা অভিযোগ আমার নামে করেছে। আপনি তো জানেন মানে আমার মতন একজন বিজনেসম্যানের জন্য ঠিক আছে, মানে আমরা কি কোনো একটা সেটেলমেন্টে আসতে পারি না? সবাই তো আমরা নিজেদের। সে সুযোগ নাই ইমন সাহেব। আপনার অভিযোগ আপনি নিজেই তাজ্জব বনে যাবেন। আপনি আপনার ইনকাম ট্যাক্সে এই বছরে আপনার এই যে উত্তরার বাড়ি 10 কাঠা, এটা আপনার উল্লেখই নাই। আরো কিছু বাকি আছে আঙ্কেল। সাইকেল লেভেল করছিলেন না? আজকেও দেখি আপনার লেভেল ট্রাকে। অহংকার পতনের মূল। আপনার 5 তলা নিচতলার উদাহরণ দিয়েছিলেন না আঙ্কেল? কি বলছিলাম? একদম ঠিকঠাক ভাবে লেভেলে চলে আসো। আমি 5 তলায় যাবো, নাহলে গাছতলায় নামে। আপনার তো নতুন বাসা, নিচতলার বাসায় তো কোনো গাছ টাছ নাই। একটা গিফট নিয়ে আসছিলাম। বিন্টু ধরেন চাচা, ধরেন, শক্ত করে ধরেন, উড়ে গেলে ভেঙে যাইব। আসি আঙ্কেল, লেভেলে চলে আসলাম। কি আবার বললাম পিক করে নিয়ে আসি। কিসে ফোন ধরো না? ফেসবুকে অফলাইন, হোয়াটসঅ্যাপে অফলাইন, ফোন ধর। কার সাথে কথা বলবা? একটা বেয়াদবের সাথে, একটা অসভ্যর সাথে, মানে অমানুষের সাথে, যার মধ্যে মনুষ্যত্ব বলতে কিছু নাই। যেই মানুষটা তার ভালোবাসার মানুষের বাবাকে রাস্তায় নামায় দেয়, তার সাথে আমি কথা বলবো? কি দোষ করছিল? না বলছো এটা আমার বাবার দোষ ছিল? আরে তোমার মতো ছেলেকে হ্যাঁ বলার মতো কি যোগ্যতা আছে তোমার মধ্যে? আমার বাবাকে তো পৃথিবীর কোনো বাবা তোমাকে মাইনে নিবে না, হ্যাঁ বলবে না। ইনফ্যাক্ট আমি নিজেও তোমাকে কোনোদিন হ্যাঁ বলতাম না। ওই যে ভালোবেসে ফেলতে আমি নিজেও জানি। আর তুমি যদি ছেলের মতো ছেলেই হইতা, তাহলে আমার বাবার সামনে তোমাকে চেঞ্জ করতা, নিজেকে প্রমাণ করতা। কিন্তু তুমি সেটা করো নাই। কারণ কি জানো? অ্যাকচুয়ালি তুমি আমাকে ভালোই বাসো নাই। তুমি ভালোবাসতে আমার বাবার টাকাকে। আর বাবা যখন তোমাকে না করে দিছে, তখন তুমি আমার বাবার সাথে রিভেঞ্জ খেলছো। এই কারণে আমার বাবাকে পথে নামাইতেছো তুমি। তুমি আসলে একটা ছোট লোক, ছোট লোক তুমি। আমার মা ঠিক, আমার বাবা ঠিক, আমার বান্ধবীরা ঠিক, আমার বোন ঠিক, ইভেন আমিও ঠিক, আশেপাশে সবাই ঠিক। ইউ আর মাই ফ্রন্ট। আমি তোমার এই চেহারা তোমার জীবনে দেখতে চাই কোনোদিনও। আমি তোমাকে জাস্ট ঘৃণা করি তোমাকে আমি। কথা শোনো। একদম পুলিশে ধরাই দেব। খবর মা বলেন, আপনি কবুল? বলো কবুল বলো না। তোমার বাবার খুঁজে বের করা সুপাত্রকে কবুল বলো। সরি আঙ্কেল, ডিস্টার্ব করলাম। আপনি তো কোনোভাবে আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিতে চান না। কেন? আমি তো বেয়াদব, সুপাত্র না তো আঙ্কেল। আপনি ঘুরে ফিরে দিন শেষে আপনার মেয়ের জন্য একজন রেপিস্ট নিয়ে আসছেন। কি বলতেছো তুমি? কে রেপিস্ট?
2003 সালে স্কুল পড়ুয়া একটা মেয়েকে 6টা ফ্রেন্ড মিলে ধর্ষণ করে, আর সেই 6 জন জানোয়ারের বাচ্চার ভিতরে এই জানোয়ারের বাচ্চা একজন। জুলাই মাসে মালয়েশিয়া চলে যায় পলাতকভাবে, 13 বছর পরে দেশে আসে। দেখেন আপনার সুপাত্রের নিউজটা অনেক কষ্ট করে ম্যানেজ করছি, পত্রিকাটা পাওয়ার না। আঙ্কেল, একজন রেপিস্ট যদি সুপাত্র হয়, বেয়াদ বিষয় ভালো আছে। ও মিথ্যে বলতেছে, পত্রিকা বিশ্বাস করে না ভাই, বানোয়ার। চুপ! তুমি একটা প্রতারক, ফ্যামিলিতে একটা চিটার। এই রেপিস্ট ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিব। বেরোন এখান থেকে। ভাইজান একটা কথা শুনে, চুপ! একটা কথা ভাই। আর একটা কথা বললে পুলিশ ডেকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বাইরে। আঙ্কেল, পুলিশ ডাকার কোনো দরকার নেই, আমি সাথে করে নিয়ে আসছি, নিচে গেটে আছে। বেরোন। ভাইয়া প্লিজ আপনি যান, ওসি সাহেব দাঁড়িয়ে আছে, যান 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 আঙ্কেল, সাথে আপনিও যান যান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার কারণে আমার মেয়েটা আজকে একটা বিপদের হাত থেকে রক্ষা পেল। তোমার কারণে আমার মধ্যে একটা রিয়েলাইজেশন আসছে। অবৈধ সম্পত্তি অর্জন করে আমার মধ্যে একটা আতঙ্ক, একটা ভয় কাজ করে। কখন কি জানি ঘটে যায়। আমি আমি সারা ঘুমাতে পারতাম, কিন্তু এখন আমি নিশ্চিন্তে ঘুমাতে না। সেদিন আমি তোমাদের সাথে সত্যি অন্যায় করেছি। আমার অর্থের গরিমায় আমি তোমাদের সাথে সেই অন্যায় করেছিলাম আর তোমাকে ছোট করেছি। আমি চাইলেই সেদিন তোমাকে বুঝিয়ে বলতে পারতাম, সবকিছু সমাধান হয়েছে। তুমি সত্যি আমার মেয়েকে ভালোবাসো। যদি ভালো না বাসতে, তাহলে আজ বদমাশ রেপিস্টার সাথেই তুমি ওর বিয়ে হয়ে যাওয়াটা আটকাতে না। তোমাদের বিয়েতে এখন আমার আর কোনো আপত্তি নেই।